হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন ভিডিওর সাথে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে মলির পাকঘরে। তো আজকে লোটে মাছের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখো, মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই মাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রথম যখন এই মাছগুলোকে আমি দেখেছিলাম না, আমি ভাবতাম মনে মাছগুলো খারাপ, এত নরম নরম কেন। তো পরে দেখছি না, মাছগুলো এরকমই নাকি নরম নরম হয়। তো দেখো, মাছগুলোকে আমি এইভাবে হাফ হাফ করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আবারও বলছি, আমি আমার ভিডিওগুলোকে তোমরা দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা ভুলে গেছে, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ দরকার। আর হ্যাঁ, আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি, তো সবাই একসাথে এগিয়েও যেতে পারবো, তাই না বলো? তো অবশ্যই একটু সাপোর্ট করো আমাকে। তো দেখো, 10-12 কোয়ার মতো রসুন, 5টা ছোট ছোট পেঁয়াজ, একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো, অল্প করে আদা, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেমন খাও কম বেশি করে দেবে, কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজের মতো কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, আদা কুচি, আর হাফ টমেটো কুচি, আর জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। তো পুরোটা এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে অল্প করে জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এবার দিয়ে দিচ্ছি। তো পুরোটা দিয়ে একটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করেছিলাম সেগুলোটাও পুরোটা ঢেলে দিচ্ছি। এবার বাকি পেঁয়াজ কুচি দিয়ে দেব, বাকি টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো করে দিলেই হবে, আর 1 চামচের মতো লঙ্কার পাউডার, আর বেশ খানিকটা সর্ষের তেল। তো দিয়ে পুরোটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তো দেখো, কাঁচা মাছটাই দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, তাহলে ভাবো রান্নার পর কতটা সুন্দর লাগতে পারে। তো পুরো মাছটাকে এইভাবে আমি সুন্দর করে একটু মেখে নেব। তো দেখো, মাছটাও কিন্তু আমার মাখানো একদম হয়ে গেছে। তো এবার এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এটাকে ঢেকেও রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। আর দেখো, কাঁচাটাই কিন্তু দেখতে দারুণ লাগছে। এবার রান্নার পরে ভাবো কতটা লোভনীয় হবে ব্যাপারটা। তো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তো দিয়ে এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। এবার পুরো মাছটাকে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। আর হ্যাঁ, এই মাছটাকে কিন্তু খুব বেশি বারবার করে নাড়ানো যাবে না, তাহলে মাছটা এমনিতেই তো নরম, মাছটা কিন্তু একদম ভেঙে যাবে। আর তোমরা কেউ যদি ভাবো গোটা মাছটাই ওরকম থাকবে, সেটা কিন্তু সম্ভব না, কারণ এই মাছটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অটোমেটিক ভেঙেই যায়। কিন্তু ভালোভাবে যদি রান্না করা যায়, সবাই কিন্তু মাংস ফেলে এই মাছটা দিয়েই পুরো 1 থালা ভাত শেষ করে দেবে নিমেষের মধ্যেই। তো দেখো, আমি অনেকক্ষণ বাদে কিন্তু এই যে নাড়া দিচ্ছি, আমি কিন্তু মাছে অতটা নাড়া দিইনি। তো পুরোটাকে এবার একটু সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, নালে তলাটা লেগে যেতে পারে। আর মাছটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে, শুকিয়ে আসবে পুরো জলটা, ততক্ষণ অবধি কিন্তু আমি জিনিসটাকে কড়াইতে দিয়ে কষতে থাকবো। তো দেখো, পুরোটা আমার এরকম মাখা মাখা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে সুন্দর করে নামিয়ে ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই রেডি হয়ে যাচ্ছে আমার লোটে মাছের রেসিপি। তো এইভাবে করে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুব কম সময়েই হয়ে যায়, কম জিনিস দিয়ে, কিন্তু খেতে কিন্তু লাজবাব। তো অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এইভাবে কেমন লেগেছে আমার রেসিপিটা। তো এবার গরম গরম ভাতের সাথে তোমাদের একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো এটা বুঝতেই পারছো তোমরা দেখে, রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়, আর এটা খেতেও কিন্তু দারুণ হবে। তো সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।